আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তবে আমি একটা জিনিস নিয়ে ভাবছিলাম, জানেন? যে আসলে আমাদের বর্তমান সময়ে সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, ছাগলের বাচ্চা চিল্লাচ্ছে, চিল্লাচিল্লি করছে। বাসায় আসলে একটা ছোট্ট ছাগল আছে, ঠিক আছে? কারণ বাসায় অনেক খাবার অপচয় হয়, সো অপচয় যেন না হয় এটার জন্য কোনো একটা ভাবে কাজে লাগে যাচ্ছে। এটা আর আম্মু একা একাই থাকে, মনে হয় এটা অনেক পছন্দ করে এই জন্য। আর আব্বু একটু বাসার বাইরে গেল, দ্যাটস ওয়াই একটু চিল্লাচিল্লি করতেছে, ঠিক আছে? এনিওয়েজ ফরগেট ইট। তো যে কথা বলছিলাম, এই কিরে, চপ থামছে। আর না যা আবার ইয়া করবে কিনা। তো যে বিষয়টা বলছিলাম, যে ঢাকা শহরে আমি কিছু জিনিস লক্ষ্য করলাম যে আসলে একটা মানুষের কত রকম কষ্ট। আমরা যারা বাইরে থেকে পড়াশোনা করতে চাই আমাদের একরকম কষ্ট, আমাদের চিন্তা থাকে যে আমরা ভবিষ্যতে আসলে কি করব, এগুলো নিয়ে আমাদের অনেক চিন্তা হয়। আবার অন্যদিকে দেখি কিছু কিছু মানুষ তার জীবনে সারাটা দিন আসলে সে তিন বেলা কী খাবে সেটা যোগান দিতে তার কষ্ট হয়ে যায়। কিছু কিছু মানুষ থাকে যারা জানেই না আসলে তারা কি করবে। কেউ কেউ হয়তো বা কিছু না করতে পেরে সুইসাইডের অ্যাটেম্প পর্যন্ত করতে থাকে। সো অনেক রকম মানুষ এই শহরে, ঠিক আছে? আসলে মানুষের জীবন ভিন্ন রকমের, বিভিন্ন রকম সময় মানুষ আসলে বিভিন্ন রকম করে বসে। এটা খুব আশ্চর্যজনক ব্যাপার যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা খুব একটা ভালো নাই। যারা ভালো আছে আসলে ভালো থাকাটাও আসলে নিজের মধ্যে, আমরা নিজেদেরকে আসলে খুব বেশি ভালো রাখতে পারি না, হয়তো আমাদের নিজেদের কারণেই, ঠিক আছে? সো নিজেকে আসলে কিভাবে ভালো রাখা যায় আমিও আসলে আজ পর্যন্ত পর্যাপ্ত সময় খুঁজে পাইনি। কিন্তু আসলে নিজের যেটা করতে ভালো লাগে আই হোপ সেটা করাটা খুব জরুরি। তো দেখতে হবে এটা করলে আসলে নিজের উপকার হচ্ছে কিনা আর অপর মানুষের ক্ষতি হচ্ছে কিনা। যদি অপর মানুষের ক্ষতি না হয় এবং যদি নিজের উপকার হয়, ওকে আপনি করতে পারেন। আবার যদি নিজের উপকার হয়, অপরজনের উপকার হয়, ডেফিনেটলি আপনি এটা আরও বেশি করতে পারেন, ঠিক আছে? সো এই বিষয়গুলো আসলে মাথায় রাখা উচিত। আর দিন শেষে আসলে মানুষের পাশে দাঁড়ানো উচিত। কারণ এখন বর্তমানে যে সিচুয়েশনগুলো ক্রিয়েট হয়েছে, আসলে মানুষজন খুবই খুবই রুড হয়েছে কিছু কিছু মানুষ। আবার খুবই সহজ সরল কিছু কিছু মানুষ, খুবই হতদরিদ্র কিছু কিছু মানুষ, নিম্ন মধ্যবিত্ত। সো এইসব মানুষগুলোর পাশে আসলে দিন শেষে দাঁড়ানো উচিত। যে আসলে যে মানুষগুলো আসলে খাইতে পারছে না কিংবা রাস্তায় ভিক্ষা করছে, আসলে নিজের জায়গা থেকে সেই মানুষগুলোর জন্য কিছু একটা করা উচিত। আর চেষ্টা করি পাশে দাঁড়ানো। আসলে কত একা করা যায়, আমি একজন স্টুডেন্ট, কোনো আর্নিং সোর্স তেমন নাই। সো যতটুকু সম্ভব হয় পাশে দাঁড়ায়। আপনাদের নিজ নিজ জায়গা থেকে আপনারা চেষ্টা করুন পাশে দাঁড়ানোর, এবং একটু পাশে একটা মানুষের দাঁড়াইলে আসলে দিন শেষে সে মানুষটাও একটু ভালো থাকবে। কিন্তু চেষ্টা করুন সেটা দ্বারা যেন সে আরও পরবর্তীতে কোনো কিছু করতে পারে। এরকম একটা আর্নিং সোর্স যদি আমরা দিতে পারি, তাহলে হয়তো বা কাজে আসতে পারে, ঠিক আছে? সো দিস ইজ অ্যান আর মানুষ বলে কথা, তাই প্রত্যেকটা মুহূর্তে হয়তো বা খুব বেশি সুখের হয় না, বা প্রত্যেকটা মুহূর্তে হয়তো বা খুব বেশি আনন্দের হয় না। তারপর আমরা মানুষ চেষ্টা করি কোনো না কোনো উপলক্ষ খুঁজে নিয়ে একটু ভালো থাকার, ঠিক আছে? সো আমরা যদি একটু ভালো থাকতে পারি তাহলে হয়তো অনেক ভালো, এবং যদি খুব খারাপ থাকি তাহলে কীভাবে চেষ্টা করতে হবে যে নিজেকে ভালো রাখার, এই বিষয়গুলো আসলে খুঁজে বের করা আমাদের উচিত। আর মানুষ তো আমরা, তাই কারণ খুঁজে আসলে ভালো থাকি, কারণ অকারণে মন খারাপ হয়। সো ডেফিনেটলি আমাদেরকে একটু সচেতন হতে হবে, আমাদেরকে একটু মানে অসচেতন কম হতে হবে। কারণ সচেতন না হইলে আসলে যত রকম সমস্যা আমাদের সৃষ্টি হয়। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখা উচিত। আর দিন শেষে ভালো মানুষই আমাদের পৃথিবী থেকে যাওয়া উচিত। আমি জানি না আমি কতটুকু ভালো মানুষ হইতে পারছি, বাট চেষ্টা করছি ভালো মানুষ হবার আর মানুষের জন্য কাজ করার। তো দিন শেষে জানি না কতটুকু ভালো করতে পারবো মানুষের জন্য, কিন্তু আমি চেষ্টা করে যাবো, ডেফিনেটলি আমি চেষ্টা করে যাবো মানুষের জন্য কাজ করার। আর নিজ নিজ জায়গা থেকে আসলে আমাদের সবারই কাজ করে যাওয়া উচিত। আর আমরা যারা ঢাকা শহরে থাকি আমাদের মন মেজাজ অলওয়েজ খিটখিটে থাকে, কাজ এই শহরটা যানজটের শহর, সবসময় মানুষের মন অনেক রাগান্বিত থাকে।
তো ডেফিনেটলি নিজেকে একটু ভালোভাবে রাখতে হবে, থাকতে হবে, ভালোবাসতে হবে, এটা আর কিছু। ভালো থাকেন, সুস্থ থাকেন, কথা হবে আবারও নেক্সট টাইম। সো টেক কেয়ার টিল দেন অ্যান্ড গুড বাই।